আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। নড়াইল জেলার কালিহাতী সদর উপজেলার থানার বাসিন্দা মোহাম্মদ সেলিম ফ্রান্সে শিক্ষিত হয়ে তিনি কিন্তু তারপরে ফ্রান্সে পাড়ি জমিয়েছেন। সে আমি একটি ব্লগে দেখতেছিলাম এবং শুনে নিলাম সে নাকি ফ্রান্সের রাস্তার পাশে ঝালমুড়ি বিক্রি করতেছে। 2 বছর বাইরে কাজকর্ম করার পর যখন কোনো ঠিকানা না পাচ্ছে সে কী করতেছে, আস্তে আস্তে ঝালমুড়ি বিক্রি করছে। প্রথমে তার নিজের বাসাতে ঝালমুড়ি মশলা তৈরি করছে এবং রাস্তার দাঁড়িয়ে বাঙালিদের কাছে মুড়ি ঝাল ভাজা বিক্রি করেছে। এই ঝাল ভাজা বিক্রি করে তে সে যা 1 ইউরো করে বিক্রি করে এক ঠোঙ্গা মুড়ি ভাজা, বাংলাদেশে যেভাবে বানিয়ে বিক্রি করে। এখন কথা হলো, এই মোহাম্মদ সেলিম ইনকাম করে 1 ইউরো করে বিক্রি করে। সে প্রবাস জীবনে কষ্ট করতেছে, করার পর তারপরে 1 ইউরো সমান 143 টাকা বাংলাদেশের টাকায় তার পরিবার চালাতেছে বা দেশে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা ইনকাম করতেছে। এখন কথা হলো, প্রবাস জীবনটাতে কত কষ্টে যারা করেছেন তারা অবশ্যই শুনবে এই লোকের আত্মজীবনী। এখন আমি বলতে চাচ্ছি যে আজ যদি আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা পড়াশোনা করে, ব্যাগের মধ্যে রাখে গাঁজা, হিরোইন, মদ, তারা করে কি অল্প বয়সে রাজনীতির সাথে জড়িত হয়। তারা করে কি কাকে ফিটিং দিবে, কাকে কিভাবে পয়সা ছিঁড়ে বেড়ে খাবে, নেতার পাশে ঘুরে দলের সাথে অন্তর্ভুক্ত হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে, টাকা ইনকাম করে মদ, গাঁজা, হিরোইন খেয়ে বসে থাকে। আর আমি এই দোকানে থেকে যদি একটা ছোটোখাটো কাজে নেমে যাই, যদি দেখি যে ব্যবসা বাণিজ্য হচ্ছে না বা ব্যবসা বাণিজ্য আমি কোনো কিছু করতে পারতেছি না, আর যদি রাস্তায় নেমে যায় বা মুড়ি ঝাল ভাজা বিক্রি করি, তাহলে মানুষ আমাদের পিছনে লেগে থাকবে এবং বলবে কি, হাসির বেটা দেখো আর পারতেছে না, ঝালমুড়ি বিক্রি করতেছে, অটো চালাচ্ছে, রাজমিস্ত্রির কাজ করতেছে। আমাদের সমাজে কেউই উৎসাহ দেয় না, কী করে, খালি আমাদেরকে ভেঙে ফেলার স্বপ্নই দেখায় বেশি। এখন কথা হলো যে আমি আপনি যতই কষ্ট করি কোনো কিছু দাঁড়িয়ে থাকতে পারি না, মানুষের পিছন থেকে গীবত গায় বেশি বা উস্কানিমূলক কথা বলে। এখন মোহাম্মদ সেলিম, এই সেলিম ভাইয়ের গল্পটা শুনে আমার হৃদয়টা মনে স্পিরিট বেড়ে যায়। আমি যে কোনো কাজ করতে প্রস্তুত, কিন্তু আমরা পারি না, লাজ, শরম, ইজ্জত, সম্মানের ভয়ে। আজ এই সেলিমের ফ্রান্সের রাজধানী প্যারিসের রাস্তায় যে ঝালমুড়ি বিক্রি করতেছে, একদিকে বৈদেশিক মুদ্রায় ইনকাম হচ্ছে, একদিকে তার পরিবারকে চালাচ্ছে, বৈদেশিক মুদ্রায় ইনকাম করে বাংলাদেশে আয় করতেছে। বিদেশেরও, ফ্রান্সের মানুষেরাও এই ঝালমুড়ি খেয়ে প্রশংসা অভিভূত এবং ওরা খেয়ে বলতেছে না নাম্বার 1। তো এখন কথা হলো, এমন ঘরে ঘরে সন্তান যেন আমরা দেখি, ভালোবাসা যেন ভরে ওঠে। প্রবাসীরা যে কষ্ট করে বাংলাদেশের মানুষেরা, তার যদি তাদের আত্মকাহিনী আমরা শুনি, তাহলে কিভাবে এগিয়ে না যাব। ভালো লাগলে চ্যানেলটি আবার বলতেছি, লাইক, কমেন্ট, শেয়ার দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। আর নতুন নতুন এপিসোড পাওয়ার জন্য আমার ভিডিওগুলো দেখবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।